হরমোনটাকে কিভাবে খাবারের মাধ্যমে আমরা দৈনন্দিন আমাদের যে লাইফস্টাইলটা পরিবর্তন করে দিয়ে কিন্তু আমরা আমাদের হরমোনটাকে ঠিক রাখতে পারবো। আর আমাদের যে বন্ধ্যাত্বর যে একটা বিষয় বা ইনফার্টিলিটির একটা বিষয় আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করেছি, অর্থাৎ এই যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বা আমরা সেক্সুয়ালি আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি, সেটার মূল কারণ কিন্তু আমাদের একটা মাত্র হরমোন পুরুষদের। সেক্ষেত্রেই অর্থাৎ আরো যদি বলি যে আমরা আমাদের যৌন চাহিদা কমে যাওয়া, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কমে যাওয়া বা লিঙ্গ উত্থান না হওয়া, এই সমস্ত কিছু মূল কিন্তু আমাদের এই হরমোনটা। তো এই হরমোনটাকে যদি আমাদের দৈনন্দিন জীবনে অথবা আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে দিয়ে, আমাদের খাবার দাবার চেঞ্জ করে দিয়ে কিন্তু আমরা কারেকশন করে ফেলতে পারি। কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোথাও কোনো পরামর্শ নিতে হবে না। আমার এই ভিডিওটা দেখে আপনারা আপনাদের মতো করেই আপনাদের হরমোন লেভেলটাকে ইনক্রিজ করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আমি কিছু ক্লু দিব, অর্থাৎ যে বিষয়গুলো যদি আপনারা ফলো করতে পারেন, দেখবেন যে হয়তো 6 মাসের মধ্যেই আপনার হরমোন লেভেলটা ইনক্রিজ করা শুরু করে দেবে। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টা, খাবারের প্রতি আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে। খাবারের যে বিষয়টা, অর্থাৎ কোন কোন খাবারে এই টেস্টোস্টেরন হরমোনটা বাড়তেছে সেটা আমরা বলবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে নিই। অর্থাৎ আমাদের যে খাবারের যেই ম্যালফ্যাক্টিস যেটা বলি আমরা, বা আমাদের যে যখন যেটা সামনে পাচ্ছি খেয়ে ফেলতেছি, বা আমরা আসলে সুষম খাবার মেনটেন করি কিনা, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সুষম খাবার মেনটেন করি তাহলেই কিন্তু আমাদের বডিতে শুধু একটা মাত্র হরমোন না, অনেকগুলো হরমোন আছে আমাদের বডি যেটাকে রেগুলেট করতেছে আমাদের বডি। সেই জায়গায় কিন্তু সুষম খাবার মেনটেন যদি করা যায় তাহলে আমরা আমাদের বডিটাকে ঠিক রাখতে পারবো। এটার ভিতর কি খাবার আমাদের হরমোন লেভেলটাকে ঠিক রাখবে, অর্থাৎ টেস্টোস্টেরন লেভেলটাকে ঠিক রাখবে, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের ছোলা বলি, মটরশুঁটি বলি, ডার্ক চকলেট বলি, বগলি বলি, তারপর আমরা চিংড়ি মাছের কথা একটা বলি, আমরা বিভিন্ন মশলা জাতীয় যেমন আদা, দারচিনি, এলাচ, তারপরে আমরা ঘিয়ের কথা বলি, দুগ্ধ জাতীয় বিভিন্ন খাবারের কথা বলি, আমরা মাছের তেলের কথা বলি, যেটা বেসিক্যালি ধরো আমাদের সামুদ্রিক মাছ যেগুলা, এবং ডিমের কুসুমের কথা বলতেছি, আমরা নারিকেলের কথা বলি। এই খাবারগুলো যদি আমরা কন্টিনিউ আমাদের খাদ্য, বাদাম মিস করে গেছি, বাদামটাও আছে, তো এই খাবারগুলো যদি আমাদের খাদ্য তালিকায় আমরা প্রতিদিন রাখতে পারি, কোনো না কোনো খাবার, যেমন গ্রিন যে শাকসবজিগুলো, সেগুলো যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি, তাহলে আমাদের টেস্টোস্টেরন লেভেলটা ঠিক থাকবে, অথবা যাদের ঘাটতি হয়ে গেছে তাদের সেটা ইনক্রিজ হবে বা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছাবে। আবার এই ধরনের খাবার আমরা সবাই খাচ্ছি, পাশাপাশি আমাদের আরো কিছু খাবার যেটা আমরা এটার সাথে এক্সট্রা খাচ্ছি, সেই খাবারগুলো কিন্তু আপনার হরমোন লেভেলটাকে আবার ডিস্ট্রয় করে। সে সকল খাবারের ভিতরে অন্যতম হলো অ্যালকোহল অথবা ধূমপান করার আমাদের